আশেকে বাশেকের 35 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা বললাম ভাই? 35 নম্বর পৃষ্ঠাতে কি লিখছে দেখেন, আমি দাগিয়ে রেখেছি রে ভাই, পরিষ্কার ভাবে দাগিয়ে রেখে আছি। যে আপনারা যারা প্রশ্ন উত্তর করতে চাইছেন, প্রশ্ন উত্তর আপনারা পাঠিয়ে দেবেন, প্রশ্ন উত্তর নেওয়া হবে। কি লিখছে দেখেন, পীর সাহেব কেবলা যখন কোনো আদেশ করিবেন, তাহাতে কোনো প্রকার কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তা করিতে তাকিবেন। কি লেখা আছে কথা বুঝতে পারছেন? পীর সাহেব কি বলছে দেখেন, পীর সাহেব কেবলা যখন আদেশ করিবেন, তাহাতে কোনো প্রকার কিলোকাল, কিলোকাল মানে আপত্তি, কিলোকাল না করিয়া অর্থাৎ নিরাপত্তিতে তা করিতে থাকিবেন। হাফেজ রহিমাহুল্লাহ ফরমায় আছেন, কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। কথা বুঝতে পারছেন কি বলছে? যে কামেল পীরের আদেশ পাইলে, পীর যদি হুকুম দেয় যে তোমার যায় নামাজটাকে মদের পাত্রের মধ্যে চুবিয়ে নাও, তারপরে ওই মদের পাত্রে চুবিয়ে নেওয়ার পরে ওই ভেজা মদ ভেজা যুক্ত যায় নামাজের পরে নামাজ পড়ো দাঁড়িয়ে, তো আপনাকে পড়তে হবে, নচেৎ আপনার মুড়ি দিয়ে কেটে যাবে। চিন্তা করেছেন ভাই? বলুন তো এটা কি? পরিষ্কার ভাবে লিখছে যে কামেল পীরের আদেশ পাইলে নাপাক শারাব দ্বারাও যায় নামাজ রঙিল করিয়া তাহাতে নামাজ পড়ো। এখানে খেয়াল না, আবার লিখেছে কি জানেন, শরীয়তে কামেল পীর সাহেব যদি এমন কোন হুকুম দেন যা প্রকাশ্য শরীয়তের খেলাফ হয়, তবু তুমি তার নিরাপত্তিতে আদায় করিবে। কি বললো? শরীয়তে পীর সাহেব কামেল মানে পীরে কামেল যদি এমন কোন আদেশ দেয় যেটা প্রকাশ্য শরীয়তের বিরোধী, তারপরে একটা মুরিদকে ওটাই পালন করতে হবে, নচেত মুরিদই কেটে যাবে। এমনকি পীর সাহেব যদি বলে, হে মুরিদ তুমি ওই মেয়েটার সঙ্গে জেনা করো, যাও জেনা করো, যে পীর যদি হুকুম করে তো ওই মুরিদকে জেনা করতে হবে, যদি জেনা না করে তো মুরিদই কেটে যাবে। ভাই চিন্তা করেছেন? ভাই বলুন তো, এই পীরের বিরুদ্ধে আমরা যদি বলি, ভাই আমাদের অন্যায়? ভাই মুসলিমদের মধ্যে এমন যদি আকীদা থাকে, আর এগুলোর জন্য আমাদের দায়িত্ব আছে না নেই ভাই মানুষকে সচেতন করার? মানুষ ভাবে যে আহলে হাদিস শুধু সমালোচনা করছে, এর কথা বলছে, এর কথা বলছে। ভাই সাধারণ মানুষের কোনো দোষ নেই। সাধারণ মানুষ হচ্ছে জান্নাতের পাগল। কিসের পাগল? জান্নাতের পাগল। তারা কোনরূপ জান্নাত পাওয়ার জন্য একটা রিক্সা চালক দেখবেন সকালবেলা প্রথম ইনকাম সে শাহজালালের মাজারে দিয়ে দেয়। কেন? জান্নাতের জন্য। তারা মনে করছে এটা জান্নাতের পথ। কিন্তু পীরদের মধ্যে এত নিকৃষ্ট আকীদা আছে ভাই, সাধারণ মানুষ জানে? সাধারণ মানুষ বইগুলো পড়েছে? আর পড়লে এত ঘেটে ঘেটে তারা বের করতে পারবে? ভাই সাধারণ মানুষকে তার জন্য আমাদের দায়িত্ব যে তাদের সামনে এইসব ইবারতগুলো পেশ করা, যে তোমাদের পীরের মধ্যে এইসব বদ আকীদা স্পষ্ট হয়ে বিদ্যমান। ভাই এমন যদি আকীদা থাকে ভাই, কোশ্চিন কালে করে মুসলিম থাকতে পারে না, সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কারণ ভাই যে বলছে যে পীর সাহেব যদি বলে যে হারাম কাজে যুক্ত হতে হবে, বা হারাম কাজে যুক্ত না হলে পীর কাজ মুরিদ যদি না থাকে, বা এটা কোনো মুসলিমদের বিশ্বাস হতে পারে? কোশ্চিন কালেও নয়। মহান ঈশ্বর তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিকভাবে দ্বীনের দাওয়াত পৌঁছানো তৌফিক দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। মহান ঈশ্বর তাআলার কাছে দোয়া, এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা বিভিন্ন শিরক এবং বিদআতের সঙ্গে যুক্ত আছে, এই সব ব্যক্তিকে তুমি হেদায়েতে কামেলা দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। জি, প্রশ্ন উত্তর বলেন যে কটা এসেছে বলছি। আচ্ছা, প্রশ্ন তো যেগুলো আছে সেগুলো তাড়াতাড়ি দেন। আর ভাই যারা উঠছে মাঝখান থেকে, যারা উঠছে, আপনারা যারা বসে আছেন তাদের একটা দায়িত্ব আছে, যারা উঠবে তার লুঙ্গি ধরে টান মারবেন, মানে যেতে দিবেন না, ন্যাংটা হয় হোক, একটা উঠতে দিবেন না। কেন? আমরা খুব বেশি লম্বা সময় আলোচনা হবে না, আর খুব বেশি 20 মিনিট, তবে সুন্নাতি দোয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আলোচনা শেষ হবে। যারা প্রশ্ন উত্তর আছে প্রশ্ন উত্তর দিতে পারেন। একটা ঘোষণা আছে, আমার লেখা এবছরে 6খানা বই আছে। একটা বই আছে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়। কি বললাম? মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয়, মানে বাপ মা মারা গেছে, এইসব বাপ মাকে নেকি পৌঁছানোর জন্য সন্তান হিসেবে আপনি কি কি করতে পারেন। তার বই কোরআন ও হাদিসের 17খানা আমল আছে। এই 17টা আমল করলে আপনি করবেন, কিন্তু বাপ মা তারা নেকি পেতে পারে। আলোচনা করেছি, আর 18খানা বিদাত নিয়ে আলোচনা করেছি, বইটা নিয়ে যেতে পারেন। আর একটা বই আছে নেক আমল এবং ফজিলত, বিভিন্ন আমল, কোন আমলের কি ফজিলত, এই বিষয়ে পরে আলোচনা করা আছে। আর শেষ অধ্যায় একটা আছে, দোয়া আমাদের কেন কবুল হয় না, আমরা দোয়া করি আল্লাহ কেন কবুল হয় না, এবং দোয়া কবুল হওয়ার জন্য যে শর্ত আছে সে শর্ত কি কি, এবং পাশাপাশি আরো দেওয়া আছে যে দোয়া কোন কোন সময় আল্লাহ বেশি পছন্দ করে। 20খান স্থান আছে যেখানে আল্লাহ দোয়া বেশি বেশি পছন্দ করে। বইটার নাম নেক আমল এবং ফজিলত, এই বইটা নিয়ে যাবেন। আর একটা বই আছে
প্রকৃত আহলুস সুন্নাহ কে এ বইটা সম্পাদনা করেছে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ। মতিউর রহমানকে চেনেন? যিনি মদিনাতে বসে বসে বক্তৃতা দেন, আপনারা কেউ তাকে সচক্ষে দেখেছেন? দেখেন কিন্তু তার দাওয়াতের কাজ আল্লাহ কবুল করছে কি করে নাই? দেখেন, আল্লাহ যাকে কবুল করে বা তাকে এইভাবেই কবুল করে, যাকে চোখে দেখেননি কিন্তু বাংলাদেশের এমন কোন মানুষ আছে যে শেখ মতিউর রহমান মাদানীর নামটা শোনে না বা তার বক্তৃতা শোনে নাই? ডক্টর জাকির নায়েককে কে চোখে দেখেছেন? দেখেন, তাকে শুধুমাত্র ভিডিও ক্যাসেটের মাধ্যমে আল্লাহ তার দাওয়াতকে কবুল করেছে কি করে নাই? করেছে। তো একটা বই আছে প্রকৃত আহলুস সুন্নাহকে শেখ মতিউর রহমান মাদানী হাফেজাহুল্লাহ সম্পাদনাতে, বইটা এবছরই প্রকাশ করা হলো। আরেকটা বই আছে আলে হাদিস এবং হানাফি মাযহাব ইখতিলাফ নিরসন, মানে নামাজের যে পদ্ধতি নিয়ে হানাফি আর আহলে হাদিসের মধ্যে মতপার্থক্য আছে, এই 35খানা মাসালা নিয়ে তাহকিকে আলোচনা করা আছে, রেফারেন্স ভিত্তিক, বইটা নিয়ে যেতে পারেন। আরেকটা বই আছে রাফুল ইয়াদিন কি মানসুক, মানে যারা বলে যে আল্লাহ রাসূল প্রথম জামাতে রাফুল ইয়াদিন করতেন, সেই জামাতে বন্ধ করে দিয়েছিল। তো এটাকে খণ্ডন করতে গিয়ে 160 পৃষ্ঠার বই লেখা হয়েছে, মাত্র 5 দিন হলো বইটা বের হওয়া। এই বইটা নিয়ে যাবেন। আরেকটা বলছে তাকলিদ বিভ্রান্তি নিরাসন, মাযহাব মানতে হবে যারা দাবি করে, কোরআন হাদিস থেকে দলিল দেয়, এই দলিলের সমস্ত জবাব। এই 6খানা বই 55% ডিসকাউন্ট, মানে একদম সরাসরি প্রকাশনী থেকে নিয়ে এসে আপনার সামনে তুলে ধরা। এই 6খানা বইয়ের দাম আছে 350 টাকা। যারা সেট নিতে চাইছেন ওই ডান দিকে আছে, আপনারা নিয়ে যাবেন। জি, শুরু করেন, পড়েন, আপনি পড়েন চাচা। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক ভাই প্রশ্ন করেছেন যে আপনার নামের পূর্বে ব্রাদার কেন? তো ভাই, এমন কোন প্রশ্নোত্তর পর্ব নেই যেখানে এই প্রশ্নের উত্তর আমি দিই নাই। যেখানে এই প্রশ্ন উত্তর শুরু করেছি, এই প্রশ্নটা এসেছে, আর একটা প্রশ্ন আসবে, মানে সব জায়গাতে আসে। তো ইনশাআল্লাহ যখন ওই প্রশ্নটা আসবে, দুটো একসঙ্গে উত্তর দেবো। কেন? কারণ এই প্রশ্ন দুটো উত্তর আমি প্রত্যেক মজলিসেই দিই। তো ওই প্রশ্নটা আসুক, তখন দেব। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন হাততালি দেওয়া যাবে কি যাবে না? সূরা আনফাল সূরা নম্বর 8 আয়াত নম্বর 35 থেকে 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তালি বাজানো এবং সিটি বাজানো এগুলো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদের রীতি। তাই কোনো মুসলিম তারা হাত তালি দেবে না, বরং তারা তাকবীর দেবে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন বাথরুমে ঢোকার সময় বা বাথরুমে গিয়ে কি আপনি ওযু করতে পারবেন? ভাই অ্যাটাচ যদি বাথরুম পায়খানা হয় তো আপনার নিয়াতে পুরো নির্ভর করবে। আপনি যদি টয়লেট করতে যান, তার জন্য টয়লেটের যে দোয়া আছে বাথরুমে ঢোকার দোয়া, আর ওযু করার নিয়াতে যদি যান, যখন আপনি ট্যাপটাকে ছেড়ে দিলেন সেই সময় বিসমিল্লাহ বলে আপনি কি করবেন? ওযুটা করে নেবেন। দেখছে বাথরুম পায়খানা দুটো একসঙ্গে নিয়াত আছে, তো বাথরুমে ঢুকে পড়লেন, বাথরুমের দোয়া দিয়ে বাথরুমে কাজ সারাসারি করলেন, যখন ওযু করবেন ট্যাপটা ছাড়ার সময় সেই সময় বিসমিল্লাহ বলে আপনাকে ওযু করতে হবে। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই প্রশ্ন করেছেন এইসব দেব দেবীদের উৎপত্তি কখন থেকে ঘটেছে? সূরা নূহ আয়াত নম্বর 23, 24, 25 তাফসীর ইবনে কাসির দেখেন যেসব দেব দেবীদের উৎপত্তি ঘটেছে নূহ আলাইহিস সালামের যুগে। সেই সময়তে বিশিষ্ট ব্যক্তি যারা ছিলেন, যারা পরেজগার মুত্তাকি ব্যক্তি ছিলেন, তাদের মূর্তি নির্মাণ করা হয়েছিল। অনেক বড় ঘটনা দেওয়া আছে। আস্তে আস্তে দিনে দিনে ক্ষণে ক্ষণে এইসব মূর্তিগুলোকেই দেব দেবী হিসেবে তারা আস্তে আস্তে উপাসনা করতে শুরু করে। এইভাবে মূর্তি পূজার প্রচলন। দেয়নি তার শরীয়তে। ভাই প্রশ্ন করছে দাড়ি না থাকার কারণে একজন ব্যক্তিকে ইমামতি করতে দেয় নাই জানাজা সালাতের, এটা কতটা শরীয়ত সম্মত? প্রথম কথা, জানাজা যার করছেন নিজের নিকটীয় আত্মীয় ছেলে যদি থাকে বা আত্মীয় যদি থাকে, এদের হকদার। এখন কেউ যদি দাড়ি চাচা যদি মুফতি থাকে, কি বুঝলেন? দাড়ি চাচা যদি কোনো মুফতি থাকে, সে যদি বলে যে না আমার হক আছে, আমি দাড়ি নেই, তারপর আমি আমার পিতার বা আমার চাচার আমি যাই না আমার জানাজা পড়বো, তো ভাই নিজের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হলে তাকে দিয়ে দেন, কোনো আপত্তি নাই, তাদের নিজের মধ্যে। এখন এমন কোনো ব্যক্তি যে পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক নাই, বাইরে কার থেকে এসেছে, তাকে যদি মুসল্লিরা যদি চায় যে না এই দাড়ি চাচা ব্যক্তি ইমামতি করুক, তবুও জায়েজ। কিন্তু মুসল্লিদের অধিকাংশ যদি না চায় যে না এই লোকটাকে ইমামতি করতে দেওয়া যাবে না, সহিহ বুখারী 681, 82, 83 পরপর হাদিসগুলো এনেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। যে ব্যক্তি ইমামতি করছে, মুসল্লি যদি তারপরে নারাজ হয়, ওই ব্যক্তির ইমামতি করাটাই জায়েজ নয়। এখন দেখেন আপনাদের প্রেক্ষাপট কি হয়েছিল। জি,
এক ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিস ইমামের পেছনে হানাফি লোক বেশি থাকলে সেখানে বেশি লোকের নামাজ নেকি হবে না, এ বিষয়ে একটু বিস্তারিত বলবেন। আহলে হাদিসের ইমামের পেছনে হানাফি লোক বেশি থাকলে সেখানে বেশি লোকদের নামাজ নাকি হবে না, ভাই এ কথা সঠিক নয়। সহিহ বুখারী হাদিস 691, 92, 93 ইমাম বুখারী তিনটে হাদিস নিয়ে এসেছেন যে বিদাতি এবং ফিতনাবাজ ইমামের পেছনে যে নামাজ পড়েন আপনার নামাজ হয়ে যাবে, যে যতটা গুনাহ করেছে তার গুনাহ তার উপরে বাড়তাবে, আপনার উপরে বাড়তাবে নয়। এবং সুনান আবু দাউদ 594, 95 নম্বর হাদিস। একবার প্রশ্ন করছেন রাহুল তো হিন্দুদের নাম, আপনার নাম রাহুল কেন? ভাই রাহুল হিন্দুদের নাম আপনাকে কে বলেছে? রাহুল হিন্দুদের নাম নয়, হিন্দুদের কোনো দেবদেবীর নাম রাহুল নয়। রুহুল আমিন, আমার ব্রাদার রাহুল হোসেন, ব্র্যাকেটে কি আছে ভাই? রুহুল আমিন। সূরা আয়াত নাম্বার 94 থেকে 96, জিবরাইল আলাইহিস সালামের নাম। আরেকটা প্রশ্ন করা হয়েছে, এ তো হলো একটা আছে যে আপনার নামের পূর্বে ব্রাদার কেন? আমার নামের পূর্বে ব্রাদার কেন? তো আমার নামের পূর্বে ব্রাদার এই জন্যই, বাস পবিত্র কোরআন সূরা হুজুরাত 49 আয়াত নাম্বার 10 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয়ই মুমিনরা মুমিনের ভাই। কি বললাম? মুমিনরা মুমিনের ভাই। ভাই ভাইয়ের ইংরেজি কি? ব্রাদার। তো আমি আপনাদের ব্রাদার, মানে আপনাদের আমি ভাই, এটা বোঝানোর জন্য আপনাকে এই কথাটা বলা হয়েছে। আমি কোনো মুনাফিক মুশরিকের ভাই নয়, তো আমি তো ভাই মুমিনদের ভাই, এই জন্য বোঝানো হয়েছে। আপনার জন্য একটা ঘোষণা আছে, আপনাদের এলাকার একজন নবমুসলিম মানে একজন হিন্দু ভাই, সে এবং তার মা মুসলিম হয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। মুসলিম হয়েছে, তো আপনাদের কাছে কিছু সাহায্য সহযোগিতা আর্থিকভাবে তারা চেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রথমে আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নবমুসলিম হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি আর রাজ্জাক, তুমি হালাল রিজিক দিয়ে পরিপূর্ণ করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাই আল্লাহ যদি দিয়ে দেয় আর পৃথিবীর কোনো মানুষের কাছে চাঁদ দরকার আছে? জি না। তারপরেও তারা একটু আর্থিক সাহায্য সহযোগিতার জন্য চেয়েছে। তো আপনারা যারা যে পরিমাণ দিতে চাইছেন, ভাই কে কালেকশন করছে? এই বা পাশে আছে, আপনারা যারা আর্থিক সহযোগিতা করতে চাইছেন আমাদের অমুসলিম মা এবং ভাইয়ের জন্য, আপনারা অবশ্যই দিয়ে যাবেন, খালি হাতে কে ফিরে যাবেন না। একজন ভাই প্রশ্ন করেছেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে কি যাবে না? ভাই আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, এই কথা কে বলেছে? আচ্ছা ভাই, যারা মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না বরং মুসলিম বলতে হবে, এমন কোন ব্যক্তি আছেন মজলিসে? একটু হাত তোলেন তো ভাই, যারা মনে করেন যে আহলে হাদিস পরিচয় দেওয়া যাবে না, শুধু মুসলিম বলতে হবে। কেন? কোরআনে আল্লাহ বলেছে তোমাদের নামে মুসলিম রেখেছি। তো ভাই কেউ আছেন এমন? থাকলে হাত তোলেন তো ভাই, একটু দেখি। আরে মারবো না রে ভাই, এমনি জানতে চাইছি, আছেন কেউ? কেউ নাই, মানে সকলে আমরা আহলে হাদিস পরিচয় দিতে রাজি আছি। ভাই আপনার নাম কি? একটু দাঁড়ান তো ভাই, আপনি ওঠেন। আপনার নাম কি ভাই? এই ভাইয়ের নাম কি ভাই? আশরাফুল ইসলাম। তো ভাই যারা বলছে যে আল্লাহ আমাদের নাম রেখেছে মুসলিম, সূরা হাজের 78 নম্বর আয়াত দিয়ে দলিল দিচ্ছে, তো ভাই এই ভাইয়ের নাম কি? আশরাফুল ইসলাম। তো ভাই আশরাফুল ইসলাম এই নাম কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন, আপনার মা বাবা দিয়েছে? মা বাবা দিয়েছে। তো ভাই বলুন তো, যারা বলছে যে আল্লাহ আমাদের নাম মুসলিম দিয়েছে, মুসলিম পরিচয় দিতে হবে, তো ভাই উনার বাপ একটা নাম দিয়েছে, ওই নামে পরিচয় দিচ্ছে কি দিচ্ছে না? দিচ্ছে। তো যারা বলছে না আল্লাহর দেওয়া নামে পরিচয় দিতে হবে, তো প্রত্যেক মানুষের আলাদা আলাদা নাম আছে না নাই? তো এটা তো বাপের দেওয়া নাম, তো আমরা কি বাপের নামে দেওয়া নাম দিয়ে পরিচয় দিই না আল্লাহর নামে দেওয়া নাম দিয়ে পরিচয় দিই? বাপের নাম দিয়ে। তো হুজুর এখানে তো বুঝে না রে ভাই, তাহলে বোঝা গেল যে মানুষের একটা নাম, অবশ্যই ব্যক্তিগত প্রত্যেকটা মানুষের নাম থাকে। যেমন আমাদের নাম হচ্ছে মুসলিম, আমাদের নাম আশরাফুল ইসলাম রাখা না জায়েজ নাকি? অবশ্যই জায়েজ। তো আমাদের মানহাজে আহলুল হাদিস এটাও জায়েজ। সুনান তিরমিজি 2192 নম্বর হাদিসে আলী ইবনে মাদিনী কল মজুদ আছে, হুম আহলুল হাদিস তাইফে মানসুরা, সাহায্য প্রাপ্তি দল, এরা হচ্ছে আহলে হাদিস। তো ভাই বলুন তো, ইমাম বুখারী উস্তাদ যদি আহলে হাদিস পরিচয় দেয়, তো আমি আপনি কে? অবশ্যই দিতে পারি। তাই এটা আমাদের মধ্যে একটা ছোট্ট সমস্যা, এখানে দূরে থাকতে হবে।